আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন হায়াতুন নবী, জিন্দা নবী। সরকার দো আলম নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ রওজা পাকে জিন্দা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবী পয়গম্বররা তাদের রওজা পাকে জিন্দা এবং তারা নামাজও আদায় করেন। সুবহানাল্লাহ। নবী পয়গম্বররা তাদের রওজা পাকে জিন্দা এবং তারা কি করেন? নামাজও আদায় করেন। ঠিক তেমনিভাবে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নিজ রওজা পাকে জিন্দা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবী পয়গম্বররা তাদের রওজা পাকে জিন্দা এবং তারা নামাজও আদায় করেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মারারতু আলা মুসা লাইলাতাল উসরিয়া বিইনদা কাসিবিল আহমার ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি। আমি মেরাজের রাত্রে লাল বালির ডিপির কাছে মুসা আলাইহিস সালামের পাশ দিয়ে অতিক্রম করছিলাম। আমি দেখতে পেলাম মুসা আলাইহিস সালামকে তিনি নিজ রওজা পাকে নামাজ আদায় করতেছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন তিনি নামাজ আদায় করতেছেন, তিনি কবরের মধ্যে। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিআতুহু। যারা আমি রসুলের রওজার কাছে আসি আমি রসুলকে দুরুদ সালাম পাঠ করবে, আমি রসুল তার দুরুদ সালাম নিজের কান দ্বারা শুনতে পাবো। ওমান সাল্লা আলাইয়া না ইয়াম মিনহু উবলিগতুহু। যারা আমি রসুলকে দূর থেকে দুরুদ সালাম পাঠ করবে আমি রসুলের কাছে তার দুরুদ সালামের হাদিয়া পৌঁছে দেওয়া হবে। সুবহানাল্লাহ। দূর থেকে যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরুদ সালাম পাঠ করবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুরুদ সালামের হাদিয়া পৌঁছে দেওয়া হবে। অন্য হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফেরেশতা নিয়োগ করে রাখছেন, তারা তামাম পৃথিবীটা বিচরণ করে। পৃথিবীর যে কোনো প্রান্তরে যদি কেউ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরুদ সালাম পাঠ করে সেই দুরুদ সালামের হাদিয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরান। তোমরা তোমাদের ঘরকে কবর বানাইও না। ওয়ালা তাজআলু কবরি ঈদান। আমার রওজাকে তোমরা আনন্দ উৎসবের জায়গা বানাইও না। অর্থাৎ বাংলাদেশের মধ্যে মাজারকে কেন্দ্র করিয়া যেমনভাবে ভণ্ডারা উরুস মাহফিলের নাম দিয়ে আনন্দ উৎসবের জায়গা বানায়, আল্লাহর নবী বলেন, লা তাজআলু কবরি ঈদান। আমি রসুলের রওজাকে কেন্দ্র করিয়া তোমরা আনন্দ উৎসবের জায়গা বানাইও না। ওয়াসাল্লু আলাইয়া। আমি রসুলের শানে দুরুদ পাঠ করো। ফাইন্না সলাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম। কেননা তোমাদের দুরুদ সালামের হাদিয়া আমি রসুলের কাছে পৌঁছে দেওয়া হবে, তোমরা যেখান থেকেই দুরুদ পাঠ করো না কেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ রওজা পাকে জিন্দা। এই জন্য রহমতের ফেরেশতারা আমাদের দুরুদ সালামের হাদিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ।